বন্ধুরা, আপনাদের ওয়েলকাম গঙ্গা ডট শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজকে আমি বানাবো হান্ডি চিকেন। আজকে আমার ননদে আমার ছোট ভাগ্নি এসছে। স্পেশাল রান্না হবে হান্ডি চিকেন উইথ আলু দিয়ে, একটু মাখা মাখা ঝোল দিয়ে। চলুন আমরা বানাই। তার আগে আমার ভাগ্নি কিছু বলবে। কি বলবি? কিছু বলবি? নমস্কার। আমার মামি চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। শুনলে বন্ধুরা, করবেন। বন্ধুরা, আমি আজকে হান্ডি চিকেন বানাবো। তা হান্ডি চিকেন বানাতে গিয়ে কী কী লাগবে, কী পদ্ধতিতে বানাবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন, যেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, হলুদ, নুন, ধনে, জিরে, গুঁড়ো লঙ্কা, চিনি টেস্টের জন্য নিয়েছি অল্প পরিমাণে। ধনে এখানে আমি ছোটো চামচে 4 চামচ নিয়েছি, জিরে আমি 3 চামচ নিয়েছি ছোটো চামচে, আর আমি গুঁড়ো লঙ্কা বড় চামচের 1 চামচ থেকে আর একটুখানি কম নিয়েছি। এখানে আমি আদা বাটা অলরেডি করে রেখেছি। এখানে আছে আমার রসুন আর পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেটে নেব, পেঁয়াজ কুচি, আলু, আর এখানে আছে কস্তুরি মেথি। আর আমি এই হাঁডিতে বানাবো। তো হাঁডিতে বানাতে কীভাবে ম্যারিনেট করবো চলো আপনাদের সাথে। তো আমি চিকেনকে আগে ম্যারিনেট করে নেবো, তারপর আমি হাঁডিতে তুলবো। এখানে চিকেন ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মাংসটাকে বলে নিয়ে নেবো। কস্তুরি মেথি কাজ আমার এখন নেই, তো আমি সাইড করে দেবো। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি নেব। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা করে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন। বন্ধুরা, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন যে বেটে পরিমাণ দেখালাম সেটা বেটে আমি দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাও দিয়ে দেবো। এবার আমি নুন দেবো টেস্ট অনুযায়ী, হলুদ দেবো, মশলাগুলো আমি সব দিয়ে দেবো। আদা রসুন দিয়ে যে জলটা আবার বেরিয়েছে পেস্ট করে, সে পেস্টের জলটা দিয়ে দেবো। পরিমাণ মতন অল্প তেল দেবো, সেটা ম্যারিনেট করার জন্য। এটাও ভালোভাবে ম্যারিনেট করে নেবো। হান্ডি চিকেন দু রকমের হয়। আমি আপনার সাথে আরেকবার একটা রকম রেসিপিটা হান্ডি চিকেন আমি নিশ্চয়ই আপনার সাথে শেয়ার করবো। আজকে আমি একরকম পদ্ধতি দেখাচ্ছি, এবার নেক্সট ভিডিওতে আমি আপনাকে নিশ্চয়ই সেই হিসাবে যেটা আমি আর নতুনভাবে একটা রেসিপি হিসাবে আপনাকে হান্ডি চিকেন নিশ্চয়ই শেয়ার করবো। এটাকে ভালোভাবে ম্যারিনেট করে 8 ঘন্টার মতন ফ্রিজেতে আমি রেখে দেবো। এখানে আমি আলু মিক্স করবো না, আলুটা আমি ভাজবও না, কাঁচা আমি হান্ডি চিকেনে দেবো, সেটা পরে।
চিকেনটা আমার ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেস্ট করতে দিয়ে দেবো। বন্ধুরা আমি হাঁড়িটা চেঞ্জ করে নিলাম, এটা ছোট আছে, এই হাঁড়িতে তো হবে না, ওই জন্য আমি বড় হাঁড়িটা বার করলাম। কেন কি মাংসটা 1.5 কেজি আছে, 1 কেজি না, 1.5 কেজি মাংস আছে, এতগুলো আলু আছে, সে ছোটো হাঁড়িতে হবে না, ওই জন্য আমি বড় হাঁড়িটা বার করলাম। এবার আমি হাঁড়িটা গরম বসিয়ে দেবো, গরম বসিয়ে এবার আপনার সাথে কীভাবে হাঁড়ি চিকেনটা বানাবো সেটা শেয়ার করবো। এখানে আমি হাঁড়িটা গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো এবার হাঁড়িটা গরম হলে ভালোভাবে যখন গরম হবে জলটা পুরো শুকনো হয়ে আসবে, তারপরে এর মধ্যে আমি তেল অ্যাড করব। বন্ধুরা আমার এখানে তেলটা দিয়ে হাঁড়িটাকে ভালোভাবে গরম বসিয়ে নিয়েছিলাম, কেন এই হাঁড়িটা অনেক মোটা, তো যদি ভালোভাবে গরম না করি রান্নাটা ভালোভাবে হবে না। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। ফ্রিজ থেকে আমি মাংসটা বার করে নিলাম, আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম মাংসটা। এবার এক একটা করে মাংসগুলো সব হাঁড়িতে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। ভালোভাবে দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করবো, অনেকক্ষণ এটাকে আমি কষাবো, কষিয়ে তারপর আমি এর মধ্যে আলু করবো। দেখতেও সুন্দর লাগুক। অ্যাকচুয়ালি এর মধ্যে আমি সেরকম ঝাল দিচ্ছি না, আমাদের ঘরে ঝাল অনেক খায়। বন্ধুরা কালার দেখুন, এটা আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছি, কষাতে কষাতে রঙটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো। আমি এখানে ভাজা আলু ইউজ করছি না, আমি এখানে কাঁচা আলু দিয়েছি। আর কোনো রকম মশলাও দেবো না, কেন মশলা আমি অলরেডি ম্যারিনেট করার সময় যা যা মশলা সব আমি দিয়ে দিয়েছি। নুনটা কম বেশি টেস্ট অনুযায়ী আপনারা ব্যালেন্স করবেন, আমি আমার টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ইউজ করবেন। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার মাংস থেকে তেলটা ছাড়া আরম্ভ হয়ে গেছে, আর মাংস আলু ভালোভাবে আরও কষানো হয়ে এসে এটাকে আমি আরও 5-10 মিনিট কষিয়ে নেব। কষিয়ে তারপর জল অ্যাড করে দেবো। হালকা হাতে বন্ধুরা এটাকে উপর নিচে নাড়াচাড়া করতে হবে। কালারটা দেখুন,
এটাকে আর কিছুক্ষণ কষিয়ে জল অ্যাড করে দেবো। বন্ধুরা, মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে ঢাকা দিয়ে দেবো। জলটা আমি পরিমাণ মতন দেবো, কেন আমাদের একটু ঝোল ঝোল হবে। ভালো করে মিক্স করে নেবো। ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন ছেড়ে দেবো। আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে চেক করে নেবো। হ্যাঁ, আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, কেটে গেল। আর একটু তরকারি আমার ঝোল ঝোল আছে, ঝোলটাকে একটু শুকিয়ে নেবো। তার আগে কসুরি মেথিটা আমি হাত দিয়ে ঘষে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো কিছুক্ষণ। বন্ধুরা, আমার হান্ডি চিকেন রান্না হয়ে এসছে। তো আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি সেইভাবে আপনারা প্লিজ ঘরে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কীরকম হয়েছে রান্নাটা। যদি আপনাদের আমার রান্না পছন্দ লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নোটিফিকেশানের জন্য বেল আইকনটা প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমার যতগুলো নতুন নতুন রান্নার রেসিপি আপনারা নিশ্চয়ই পাবেন। থ্যাংক ইউ।